নমস্কার। প্রিয় কথা, প্রিয় কবিতা নিয়ে আবার আমরা হাজির হলাম। আজ আমরা পড়ব বাংলাদেশের কবি তসলিমা নাসরিনের কবিতা, শিরোনামে নির্বাসিত নারীর কবিতা। বর্তমান সারা পৃথিবীতে যারা বাংলা ভাষায় কবিতা লেখেন, তাদের মধ্যে সবচাইতে কঠিন দুঃসহ পরিস্থিতির মধ্যে যে কবি বসবাস করেন, তিনি তসলিমা নাসরিন। গত 1994 সাল থেকে তিনি তার স্বদেশ থেকে বিতাড়িত। তার নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি ছেড়ে তিনি পরবাসে দিন যাপন করছেন। নির্বাসিত নারীর কবিতা তারই কাব্যগ্রন্থ নির্বাসিত নারীর কবিতা এই শিরোনামে প্রকাশিত হয়েছিল 1996 সালে। নির্বাসনের 2 বছর পরে এই কবিতা বইটি প্রকাশিত হয়। সেখান থেকে কিছু কবিতা আজ পড়ব। কবি তসলিমা নাসরিন। প্রথম কবিতা পরবাস 1। পরবাস তার সস্নেহ বরফে ঢেকে রাখে আমার ঘামাচির পিঠ। তবু এক বেয়াদব বাঙালি বেরিয়ে আসে, মাথা ফুঁড়ে, থই থই আগুন যেন সাদা মাঠে। অন্তরে জোয়ার আর শরীরে ভাটার টান। বসে থাকি বাল্টিকের পাড়ে একা। জোয়ার ভাটা নেই পৃথিবীতে, এই এক আশ্চর্য সমুদ্র, নিশ্চল। মরা জলে জীবন ভেজালে জানি না কে কার বদলাবে স্বভাব। বাল্টিকের দোষগুণ একদিন আমাকেই হয়তো গ্রাস করে নেবে। উতলে উঠবে জল মৃত শিশু কোলে। পরবাস 2। নিজ দেশে পরবাসী, আবার পরবাসেও পরবাসী। দেশ তবে কোথায় আমার? সুজলা সুফলা দেশ। আমি জানি, দেশ জানে, আমার অন্তরে সে দেশ। পরবাস 3। সে বলে সে সুখে থাকে পরবাসে। মাঝে মাঝে হাসে উন্মাদের মতো, একে ওকে ভালোবাসে। বেশে শিকড় ছাড়িয়ে দেয় ঘাসে। ঘাসে কি শিকড় ডোবে? বোকা, গভীরে না গিয়ে কখনো কি হয় শোকা? জীবনের ঘ্রাণ পাথরে রোপণ করে স্বপ্নের চারা। জল ঢালে চোখের। কখনো কি কোনোদিন কমেছে ছায়া শোকের? পরবাস 4। সকলেই 2-1 আত্মীয়, সংসার, ঘরে ফেরা ইত্যাদি কিছু না কিছু থাকে। কেবল আমারই কিছু নেই, কেউ নেই। কেবল আমারই খরায় ফাটা বুকে বেসরম পড়ে থাকে শূন্য কলস। সকলেরই জল থাকে, দল থাকে, ফুল ফল থাকেই। আমারই কিছু নেই, সমস্ত জীবন জুড়ে ধুধু এক পরবাস ছাড়া। কবিতাগুলো উচ্চারণ করতে করতে মনে হয় একজন মানুষ তার নিজের ঘর বাড়ি গেরস্থালি, তার নিজ স্বদেশ ছেড়ে যখন বাইরে থাকে, কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। পরের কবিতা বাড়ি ফিরব। অনেক তো হলো, মুগ্ধ মানুষের দল হাততালি দিল। প্যারিসে, স্ট্র্যাসবুর্গে, মার্সেইয়ে, নান্তে মাথায় মুকুট পরা তো হলো অনেক। অনেক তো হলো লাল গালিচা সংবর্ধনা। জুরিখে, বার্নে, বার্সেলোনায় রাজা মন্ত্রীর সাক্ষাৎ, সোনার মেডেল, গোল্ডেন বইয়ে সই। ট্রেন্ডহেইম, স্টাভাঙ্গার, আসলো, স্টকহোম, গোথেমবার্গে কত ফুল ফুটেছিল।
তার সবটুকু ঘ্রাণ নেওয়া তো হলোই, পাইক পেয়াদা আর বংশোদ্ভূত ভৃত্য নিয়ে ঢের দেখা হলো হেলসিঙ্কি, প্রাগ, কাল কার্লোভি ভেরি, ঢের পাওয়া হলো হইচই, নগরীর চাবি, উপঢৌকন। এবার বাড়ি ফিরবো নিখিলদা। বাড়ির দাওয়ায় পিঁড়ি পেতে বসে উঠোনের কাক তাড়াতে তাড়াতে নুন লঙ্কা মেখে পান্তা খাবো, খেয়ে তবক দেওয়া পান, ধনেখালি শাড়ি পরে, কাগজি লেবুর, কামিনী ফুলের, মাচার লাউয়ের, বকনা বাছুরের, খলসে মাছের, পাঁচফোড়নের গল্প শোনাতে শোনাতে মা আমার হাত পাখায় বাতাস করবে, আর তার গায়ের ঘাম থেকে তীব্র ভেসে আসবে আমার জন্মের, শৈশবের, কৈশোরের গোল্লা ছুট ঘ্রাণ। অনেক তো হলো মহাসাগরে সাঁতার, এবার গ্রামের পুকুরে ভর দুপুরে দুটো ডুব দেব নিখিলদা। পরের কবিতা ফেরাও। বাল্টিক সমুদ্রের পাড়ে লাল একটা কাঠের বাড়ি, বাড়ির সামনে খোলা মাঠ, মাঠে বিস্তর চেরি, স্ট্রবেরি আর আপেলের গাছ, পেকে একা একা পড়ে থাকে ঘাসে, হরিণ আসে মাঝে মধ্যে ঘাস খেতে, আর গাছের গায়ে গা চুলকোতে। ম্যাকপাই পাখিরা আসে বেড়াতে বেড়াতে। কিছু নির্জন হাওয়াও। সেই বাড়িতে অল্প অল্প করে একটি সংসার গড়ে উঠছে আমার, চাল ডাল নুনের সংসার। বিকেলের চায়ে 2 চামচ নিঃসঙ্গতা গুলে পান করার সংসার। সারা রাত অরণ্যের অন্ধকারে শিয়রে বসিয়ে আগুন তাপাতে তাপাতে গল্প করার সংসার। আবার ভোরের দিকে ঘুম নামলে আড়মোড়া ভেঙে চনমনে হওয়ার সংসার। এখনো ফেরাও আমাকে, এখনো আমাকে ধুলোবালি, নদী হাওয়ার, সর্ষে ক্ষেত আর ব্রহ্মপুত্র দাও। এখনো দাও কলতলা, নিকোনো উঠোন, হাত পাখার হাওয়া, টিনের চালের ঝিমঝিম, ব্যাঙ আর ঝিঝির ডাকে গোটা বর্ষা, ধোয়া ওঠা ভাতে, মাগুর মাছের ধনেপাতা ঝোল। এখনো স্ক্যান্ডিনেভিয়ার শরীর থেকে সরিয়ে নাও আমার ছুঁয়ে ছুঁয়ে শেকড়। আমাকে বাঁচাও। ব্যবচ্ছেদ। ওরা প্রথম আমার উরু কেটে নিল, এক থাক মাংস ছাড়া কিচ্ছু নেই। শিরা কাটলো হাতের, পায়ের, স্রেফ ফিনকি ওঠা রক্ত। চোখের মণি, ফুসফুস, পাকস্থলী টেনে বার করল। আগা পাঁচতলা দেখল, যকৃতের, পিত্তথলির। খাবলে তুলল জড়ায়। না, কিচ্ছু নেই, কিছু নেই মস্তিষ্কে। শিরদাঁড়ায়, পিঠে, পেটে দুটো বৃক্ক ছিল উদাস দুদিকে। খুলে মেলে ও দুটিকে দেখা গেল ফাঁকা। কিন্তু হৃৎপিণ্ডে হাত পড়তেই, হ্যাঁ, হৃৎপিণ্ডে হাত পড়তেই স্পষ্ট বুঝল ওরা কিছু আছে এতে। ওরা দাঁতে নখে ছিঁড়ল এটি, ছিঁড়ে ভেতরে একটি দেশ পেল, বাংলাদেশ। নিজের ঘর বাংলাদেশ, যেখানে তার শৈশব, কৈশোর এবং যৌবনের প্রথম অংশ অতিবাহিত করেছেন, সেই বাংলাদেশ তাকে দূর দেশে থেকে তার প্রতি টান, অপরিসীম টান, মায়া কবিকে চোখের কোণে চিকচিকে জলকণা উপহার দিচ্ছে। কত কষ্টে আছেন কবি। তবু ফিরব। আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা। আমি ফিরব, ফিরব ভিড়ে, হট্টগোলে, খরায়, বন্যায়। অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লাছুটের মাঠ। আমি ফিরব পূর্ণিমার গান গাইতে, দোলনায় দুলতে, ছিপ ফেলতে, বাঁশবনের পুকুরে। অপেক্ষা করো আফজল হোসেন, খায়রুন্নেসা, অপেক্ষা করো ঈদুল আরা। আমি ফিরব, ফিরব ভালোবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে।
অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা। আমি ফিরব। মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাকে কফটা জল দিচ্ছি, দিয়ে দিচ্ছি চোখের। যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে। শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলক্ষায়, বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরব। শোনো শালবন বিহার, মহাস্থানগড়, সীতাকুণ্ড পাহাড়, আমি ফিরব। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন। আমাদেরও প্রত্যাশা রইল, কবি একদিন তার স্বদেশ ভূমিতে ফিরবেন স্বমহিমায়। সেদিন যেন সমাগত হয়। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন বন্ধুরা। প্রিয় কথা, প্রিয় কবিতা নিয়ে আবার আমরা হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন ততক্ষণ। নমস্কার।